আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না নৌকা স্লোগান এই মুখে উঠছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহযোগিতা করেছে। কোনোদিনও না ভাই, কোনো কৌশলেও না। কিন্তু আমরা এরকম অনেক দেখেছি, বিভিন্ন সময় দরকারে হেলমেট পরেছে, আজকে আবার তারা আবার বড় বড় কথা বলে যে ওই সময় নাকি কৌশলগত কারণে হেলমেট পরতে হয়েছিল। ভাই, হেলমেট পরতে হবে কেন? আপনাকে এই হলে থাকার জন্য যদি আপনার নির্যাতন মনে করে আপনাকে কারোর সাথে কোনো আপনি মসজিদে যেতে হয়, তাহলে আপনাকে হেলমেট পরতে হবে কেন? আপনি তাবলিগ জামাত করেন, আজ পর্যন্ত শুনছেন তাবলিগ জামাতের যে ভাইরা আছে, এই যে করে টঙ্গিতে ইস্তেমা করে, তাদের উপর কোনো রাজনৈতিক আক্রমণ আজ পর্যন্ত হয়েছে? তাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব হয়েছে, কোনোদিন কোনো রাজনৈতিক দল তাদের উপর আক্রমণ করেছে? আপনি তাবলিগ জামাত করতেন, আপনাকে হেলমেট বাহিনীতে যাইতে হবে কেন ভাই? এটা কোন কৌশল? এগুলো ভাই হাতি ঘোড়া দেখাইতেন না, আইসেন না। তো এই বর্ণচোরাদেরকে আমরা চিনতে পেরেছি, প্রায় 1 বছর চলে গেল। এটা সবচেয়ে বড় সফলতা হলো আমরা চেহারা চিনেছি ভাই, আলহামদুলিল্লাহ। এই চেহারাটা চেনার খুব দরকার ছিল, বিশেষ করে জেনারেশন জি এর জন্য, আগামীর যে প্রজন্ম, তাদের জন্য চেহারা চেনা খুব দরকার ছিল। এই 71 বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। এই 90 বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। 24 বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহায়, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই 71 বলেন, 90 বলেন, 24 বলেন, গর্বে তাদের বুক ভরে যায়, কারণ প্রত্যেকটাতে তাদের পজিটিভ অবদান ছিল। এই জন্য আমরা বলতে চাচ্ছি, যারা এই 24কে নিয়ে আসলে খেলাধুলা করতে চায় বা এইটাকে আসলে দিয়ে অন্যটাকে ডিনাউন্স করতে চায়, তাদের আসলে ওই জায়গাগুলো খারাপ লাগা আছে ভাই। আরেকটা হলো প্রভু চোরা আছে এক মানে গোষ্ঠী। তারা হয়েছে কি, তারা যখনই কোনো সুযোগ পায়, যখনই সর্বোচ্চ সুযোগ পায়, তাদের প্রভুদেরকে কোনো না কোনোভাবে তাদের প্রভুদেরকে সামনে নিয়ে এসে তাদের পারপাস সার্ভ করার চেষ্টা করে। এটা তারাও যতদিন সুযোগ পায়নি ততদিন মানে না মানে আমরা বুঝি না, মানে এই হাতরে হাতরে দেশ চালায় এরকম। মানে যখনই তারা সুযোগ পায়, মনে করে এই তো কালকে মনে হয় একটা ভালো দিন আসতেছে, মনে হয় এবার টিকে গেলাম বোধ হয়, তখনই দেখবেন তাদের প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য যতগুলো চেষ্টা, সেগুলো তারা করতে থাকে। দেখবেন যে একটা বিপদে পড়লে সবাইকে ডেকে আলোচনা করে, একসাথে ছবি টবি তুলে হাসি টাসি দিয়ে দেখায় যে হ্যাঁ এই তো আমরা সবার সাথে আছি। কিন্তু দেখবেন অনেক বড় বড় ইস্যু, আপনি একটা করিডোর দিবেন কিনা, আপনি একটা পোর্ট দিবেন কিনা ম্যানেজার, এগুলো কাউরে ডাকাডাকি নাই। এরা আসলে প্রভু চোরা, আমি বলি প্রভু চোরা, মানে এই প্রভুদেরকে লুকিয়ে রেখেছিল, সুযোগ পেয়ে প্রভুদেরকে সামনে এনেছে। তা আমি বলতে চাচ্ছি ভাই, আপনাদের যত বড় বড় অর্জন ছিল জীবনে বিভিন্ন জায়গায়, এই প্রভু চোরা রূপটা যদি না দেখাতেন, মনে হয় কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক আপনাদেরকে মাথায় তুলে রাখতো। তো যেহেতু প্রভু চোরাদেরকে আমরা চিনতে পেরেছি, এটা একটা বড় সফলতা। এই জন্য বলছি 24-এর গণঅভ্যুত্থানে এই ইতিহাস চোরাদের একটা আমরা চিনতে পেরেছি, আর এই গণতন্ত্রের পরবর্তী সফলতা বলতে প্রভু চোরাদের আমরা চিনতে পেরেছি। এখন সামনে ইনশাল্লাহ জনগণ সেই রায় দিবে। সবশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যাচ্ছে একটা জিনিস একটু বলি। সেদিন একটা জার্নি করে ঢাকায় দূরপাল্লায় আসছিলাম, তো রাতের বাসের জার্নি, ঘুম আসছিল না। তো এই শীর্ষকটা নিয়েই একটা ছোট্ট ছড়া মনে চলে আসলো, ইতিহাসের হাসি কান্নার নাম দিয়েছি ভাই। তো অনেকের ভালো লাগে, 24 বললে, 90 বললে, 71 বললে ভালো লাগে, অনেকের আবার খুবই মন খারাপ হয়, যেই কারণে তারা ইতিহাস চুরি করে। বিষয়টা এরকম, ইতিহাসের হাসি কান্না বলতে চেয়েছি। 71-এর প্রশ্ন এলেই পাল্লা বলে চুপ, 90-এতে ঘুরতে গেলেই লাঙল বেজার খুব, 24-এতে নৌকা ভেঙে হলো যে খান খান, ইতিহাসটা ঘাটলে যাবেই কারো না কারো মান। আল্লাহ সহায়, ইতিহাসের যেই শোনেতেই বলো, ধানের শীষের দেখবে সেথায় মুখে উজ্জ্বল আলো। ষড়যন্ত্র করুক যে কেউ, পাবে না পরিত্রাণ, ধানের শীষেই খুঁজবে জাতি বাংলাদেশের প্রাণ। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। ছিলাম, আছি, থাকবো রাজপথে, দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই ভঙ্গুর জাতিকে, এই ঘুণে ধরার সমাজকে উত্তরণের লক্ষ্যে দৃঢ় হাতে রাষ্ট্রের হাল ধরবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।